হ্যালো বন্ধুরা, আজকে আবার আর একটা ছোটো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই দেখো, আমি দুটো গাছ কিনে এনেছিলাম। গাছটা অনেক দিন আগেই কেনা হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে কি সময়ের অভাবের জন্য আর লাগানো হয় না, কারণ সপ্তাহে একদিন ছুটি থাকে। তো সেদিন এত ঘরের কাজ থাকে, সেটা করে বিকেলবেলায় আর ইচ্ছা করে না যে আবার গাছটা লাগাই। আর দুপুরবেলায় যদিও কাজ করতে করতে তখন এনার্জি থাকে, কিন্তু দুপুরবেলায় গাছটা লাগালে রোদ্রে নষ্ট হয়ে যাবে বলে বিকেলটাই সবথেকে গাছের জন্য ভালো সময় হয়। যাই হোক, এবার গাছগুলো যখন এনেছি এটাকে তো লাগাতেই হবে, না হলে এত শখ করে কেনা গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর আমাদের না বাড়িতে সবথেকে বাজে কী বলো তো, যে বাড়ি যেটুকু সেটুকু জায়গা জুড়ে, মানে জায়গা সেটুকু জায়গা জুড়েই হচ্ছে বাড়ি, তার বাইরে আর কোনো এক্সট্রা জায়গা নেই যেখানে তুমি একটু গাছ লাগাবে। আমার গাছ ভীষণ ভালো লাগে, কিন্তু জায়গার অভাবে লাগিয়ে উঠতে পারি না বলে ছাদেই ওই টুকটুক টুকটুক করে, যেমন সবাই এখনকার দিনে গাছ লাগায় সেরকম আমিও লাগাই। যাই হোক, এই দেখো, একটা লাল গোলাপ আর একটা হলুদ গোলাপ নিয়ে চলে এসেছি এটা লাগাবো বলে। আর আমার চারপাশে আমার টিন টুং টুং করে ঘুরে যাচ্ছে, ও এসে এসে খালি দেখছে যে আমি কি করতে চাইছি অ্যাকচুয়ালি। আমি বললাম তাহলে তুইও চল আমার সঙ্গে সঙ্গে, আমি গাছটা লাগাবো, তুই কিছু হেল্প করে দে। ও কিছু হেল্প তো করবেই না, উল্টে আমার কাজটাকে ব্যাঘাত ঘটিয়ে রেখে দেবে। ও খালি আমি যখন গাছ লাগাবো ও বল নিয়ে চলে আসবে, বলটাকে নিয়ে এসে আমার দিকে টুক করে ছুড়ে দেবে যে তুমি আমাকে এবার বলটা দাও। মানে ও যদি বল পেয়ে যায়, আমার টিনের কিন্তু আর কিচ্ছু দরকার নেই। যাই হোক, গরমকাল পড়ে গেছে, গরমকালে তো গাছগুলোকে একটু বেশি করে জল দিতে হয়, না হলে তোমার খুব অসুবিধা হয়। এবার তার মধ্যে না আমি এই ফোনটা নিয়ে ভিডিওটা করব বলে জল আর কাদা হাতে কী করব বুঝেই পাচ্ছিলাম না যে কোথায় রেখে ফোনটা করব, কারণ আমার কাছে তো আর কোনো স্ট্যান্ড নেই যেটার মধ্যে রেখে ভিডিওটা করলে আমি পুরো ভিডিওটা সুন্দরভাবে নিতে পারবো। যার জন্য আমার এই জলের ট্যাঙ্কটা আছে, তার উপরেই রাখলাম। বারবার কাদা হাতে ফোনে হাত দিলে ফোনটা নষ্ট হয়ে যেতে পারে। আর আমরা তো মধ্যবিত্ত, আমাদের তো আর এরকম নয় যে প্রতি বছর বছর একটা করে ফোন কিনতে পারবো। একটা ফোন কিনেই মোটামুটি অনেকটা সময় চলে যাবে, এইভাবেই আমাদের চালাতে হয়। সেটা তো আমার মতন সবারই সমস্যা, কারণ কেউই চায় না যে বছর বছর ফোন কিনি। যাই হোক, এই দেখো, এই গাছগুলো তো সব আর কি বিকেল হয়ে গেছে, সারাদিন জল দিইনি, অন্যদিন কাজে যাই বলে সকালবেলা একবার করে জল দিয়ে দিই, আর সন্ধেবেলায় যাই যখন, সন্ধেবেলা আমার ফিরতে ফিরতে রাত 8টা হয়ে যায়, তখন একটু জল দিই। কিন্তু আজকে যেহেতু বাড়িতে আছি, আজকে আর সকালবেলায় কুড়েমি করে জল দেওয়া হয়নি, সেই জন্য গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে এসছে, ভালোও লাগছে না দেখে। কারণ এই গাছের ফুলগুলো দিয়ে আমার প্রতিদিনের পুজোর ফুলটাও হয়ে যায়। হ্যাঁ, সবথেকে মজার ব্যাপার হলো, ফুল হোক বা ফল হোক বা না হোক সেটা কোনো বড় ব্যাপার নয়, গাছগুলো এরকম শুকিয়ে থাকলে দেখতে নিজেরও ভালো লাগে না। সব কিছুকেই যত্ন করতে হয়, সেটা মানুষ হোক, পশু হোক কি গাছ হোক, সেটা আমার দায়িত্বের মধ্যেই একটা পড়ে। আর গাছ যত ভালো থাকবে তত তো আমাদের পরিবেশের জন্যই ভালো। আমি জানি আমাদের ছাদের এই সামান্য গাছে হয়তো পরিবেশের এমন কিছু ভালো হবে না, কিন্তু অল্প অল্পতেই তো সাগর হয়, কি তাই না? এক ফোঁটা জল দিয়েই তো সাগর হয়, একবারে তো আর এরকম না যে অনেক জল জমে যায়। দেখো, আমার মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে সব গাছগুলোর মধ্যেই আমি জল দিয়ে দিলাম একটু একটু করে। আর বালতিতে আমার যেহেতু ছাদে একটা ট্যাঙ্কি আছে, ওইটার জন্য আমাকে আর নিচ থেকে বয়ে আনতে হচ্ছে না। এবার আমার এই গোলাপ গাছগুলোকে বসানোর পালা। তা ছাদে না এতগুলো গাছ রয়েছে, মাটির আমি আর জায়গা দেখতে পাচ্ছিলাম না যে কোন জায়গার মধ্যে এই গোলাপ গাছগুলোকে বসাবো। আমি প্রথমে ভেবেছিলাম দুটো আলাদা আলাদা জায়গায় বসাবো, তারপর ভাবলাম না, গাছ দুটোকে যদি আমি একসঙ্গেই বসাই না, পরে যখন বড় হয়ে যাবে একসঙ্গে হলুদ আর লাল এই দুটোর কম্বিনেশন এত সুন্দর ফুটবে, তখন খুব ভালো লাগবে। যার জন্য আমাকে মাটিটা অনেকটা খুঁড়তে হয়েছিল। এবার মাটিটা খোঁড়ার পর আমি যখন একটা একটা করে গাছ রাখছি, আমার আর মনের মতন হচ্ছে না, মানে ওই জায়গাটুকুর মধ্যে দুটো গাছ বসানো যাবে এমন স্পেস হচ্ছিল না। যার জন্য আমাকে মাটিটা বারবার করে খুঁড়তে হচ্ছিল, খুঁড়ে খুঁড়ে ওটাকে আমাকে দেখে নিতে হচ্ছিলো যে এই জায়গাটুকুর মধ্যে দুটো গাছ একসঙ্গে বসানো যায় নাকি। এটা রঙের বালতি ছিল, তোমাদেরকে বলি, রঙের বালতিতে যদি আমরা গাছ বসাই, রঙের বালতিটা না রোদ ঝড় জলের মধ্যেও বাইরে থাকলে মোটামুটি অনেক বছর চলে যায়। আমি প্রায় 10 বছর আমার বিয়ে হলেও আমি এই 6-7 বছর ধরে প্লাস্টিকের যে বালতিগুলোর মধ্যে কাজ বসিয়েছি, এখনও পর্যন্ত কিছু হয়নি। হ্যাঁ, তবে কি ওটাকে বেশি নাড়াচাড়া করা যায় না, নাড়াচাড়া করলেই ওটা ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি যেহেতু একই জায়গায় রেখে দিই। আর একটাও যারা ছাদে গাছ বসাও ভালো জিনিস করতে পারো, সেটা হচ্ছে যেমন আমরা এখন দেখি না যে ওই জলের স্ট্যান্ডগুলো পাওয়া যায়, বা একটু খরচা করে আমি যদি
লোহার র্যাকগুলো করে নিই, ওর মধ্যে গাছগুলো রাখলে ওগুলোও কিন্তু ছাদটা আমাদের অনেক সেফটি দেয়, ভালো থাকে ছাদটা। কারণ নাহলে কী হয়, জলের যে মাটি তারপরে ওগুলো সব পড়ে বৃষ্টি বা বর্ষাকালে জলগুলো আমাদের ছাদে জমে ছাদটা নষ্ট হওয়ার চান্স থাকে। দেখো আমার মোটামুটি মাটি খোঁড়া হয়ে গেছে, অনেকটা বড় আমি জায়গা করে নিয়েছি যাতে এবার দুটো গাছ একসঙ্গে বসিয়ে দিতে পারি। তো এই প্রথমে প্যাকেটগুলোকে আমি কেটে নিলাম, প্যাকেটগুলোকে কেটে টেটে তারপর গাছগুলোকে আমি বারবার করে মাপ দিয়ে দিয়ে মোটামুটি একটা জায়গায় বসিয়ে দিলাম। এই বসানোর আগেই না দেখছিলাম আমার যে লাল রঙের গোলাপ ফুল গাছটা ওটা একটু নেতিয়ে গেছিলো। আমি মাটিগুলো প্যাকেট দিয়ে ফেলে আর এদিক ওদিকে রাখলাম না, কারণ হচ্ছে আবার ছাদটা আমার না হলে মাটির এদিক ওদিক হলে একটু বৃষ্টি হলেই তখন পুরো ছাদময় কাদা হয়ে যাবে। আমি জন্য একটা প্যাকেটের মধ্যেই মাটিগুলোকে একটা জায়গায় ভরে রাখছিলাম, যাতে এই মাটিটা আমি পরে এখানেও আমায় কিছুটা দিতে হবে, আর যেটুকু বাঁচবে আমি কখনো অন্য কোনো কাজে বা অন্য কোনো গাছে আমি লাগিয়ে দিতে পারবো। কারণ আমার টিন খুব দুষ্টু করে, এরকম মাটি কাদা পেলে ও ছাদে এত লাফালাফি করে, আবার ওই কাদা পায়ে লাফিয়ে গিয়ে বিছানায় উঠে বসে পড়বে। ও তো আর বোঝে না যে এটাতে আমার কষ্ট হয়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একই জায়গায় দুটো গাছ লাগিয়ে ফেলেছি, এই দুটো একই জায়গায় হয়ে গেছে, এটা আমার খুব ভালো লাগলো। আমি কিন্তু এই যে পাটকাঠিগুলো এখন তুলে ফেলবো, কারণ যেহেতু এই গাছগুলো শক্তপোক্তই আছে তাই আর পাটকাঠিগুলোর দরকার নেই, এটা সাপোর্টের জন্য থাকে যাতে নষ্ট না হয়। কিন্তু মোটামুটি ভালোই হয়ে গেছে। তো তোমরা কি এরকমভাবে কখনো এই দুটো গাছ একসঙ্গে লাগিয়েছো আমার মতন, যেটাতে পরে যখন বড় হবে একই গাছে, মানে গাছটার গোড়াটা আলাদাই হবে বাট একই জায়গায় বাড়বে বলে দুটোকে দেখতে বেশ সুন্দর লাগবে। আমার কিন্তু এরকম বেশ ইচ্ছা আছে আরও কিছু গাছ এনে বসানোর। আর মাটিটা না এত শক্ত হয়ে গেছিলো, এগুলো কিন্তু কেনা মাটি, আমি সব গাছের দোকান থেকে মাটি কিনে নিয়েছি। ওরা মোটামুটি একটা 20 না 25 কেজির বস্তার যেগুলো হয় ওগুলোর মধ্যে 150 টাকা মতন নেয়। আর ওই মাটিগুলোর ভালো কী বলো তো, সার এত দেওয়া থাকে যে তোমাকে আর আলাদা করে গাছে সার দিতে হবে না, একদম রেডি করাই মাটি থাকে। নাহলে এখানে ওখানে কোথায় মাটি খুঁজতে যাবো, আমাদের ওদিকে মাটি খোঁজাটাও খুব সমস্যার একটা কাজ। এই আমার মোটামুটি গাছটা লাগানো রেডি। এবার আমি পাশের মাটিগুলোকে একটু খুঁড়ে সমান করে দিচ্ছিলাম, যাতে পরে গাছে জল দিলে কোনো রকম কোনো অসুবিধা না হয়, আর যেহেতু ফুটো আছে জলগুলো পুরো একদম বাইরে বেরিয়ে না যায়। তা আমার এই যে গাছ লাগানোটা এইভাবে যে আইডিয়া করে লাগালাম, সেটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর তোমাদের কার কার বাড়িতে এরকমভাবেই নানা রকম কালারিং যে ফুলগুলো, সে যেটাই হোক না কেন, জবা বা অন্য কোনো, একই বালতির মধ্যে তোমরা বসিয়ে মানে গাছটা একসঙ্গেই উঠেছে অথচ আলাদা আলাদা কালার, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।